অবশেষে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ট্রাকটা কীভাবে মহাসড়কের ভিতরে অ্যাক্সিডেন্ট হলো। আসলে এই ড্রাইভার কি গাঁজা খেয়ে অ্যাক্সিডেন্ট করলো, না মদ খেয়ে, না মাতাল অবস্থা ছিল, তারাই ভালো জানে। আর এইভাবে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের মহাসড়কের ভিতরে অহরহ গাড়ি এইভাবে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর এদের কারণেই সাধারণ মানুষও অনেক সময় মারা যায় এবং তাদের জন্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলো ঘটে। আর আমি যখন এটা করতেছিলাম তখন এক পুলিশ আমাকে আটকে ফেললো যে এই তুই এটা করতেছিস কেন, তোর কি লাইসেন্স আছে? আমার বিভিন্ন অশ্লীল ভাষা গালাগালি করলো এবং আমার মোবাইলটা নিয়ে সেইভাবে দেখাদেখি শুরু করলো। তো পুলিশ কতটা হারামজাদা, কতটা মাদারচোদ মার্কা পুলিশ হলে এই ধরনের কাজগুলো করে থাকে। আরে ভাই, আমরা ভিডিও করি মহাসড়কে যাতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমে, সেটা প্রকাশ করার জন্য। এবং সে আমার মোবাইলটা নিয়ে এরকম হাতাহাতি করে দেখতেছে যে মোবাইলটা দামি সেট কিনা। যদি দামি হতো অবশ্যই আমার মোবাইলটা ফিটিং দিয়ে তারা খেয়ে দিত। যাই হোক, সেটা হচ্ছে অন্য বিষয়। এখন বিষয়টা হচ্ছে এই যে গাড়ির কী অবস্থা, বেহাল দশা দেখছেন। গাড়ির কোনো একটা অংশ রয় নাই এবং সব ভেঙে চড়ে তছমাছ হয়ে গেছে। এবং এইভাবে প্রতিনিয়ত আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। আসলে আমাদের চালক ভাইরা যদি আজকে তারা প্রকৃত বলে ভালো মানুষ হতো, প্রকৃত বলে তারা সচেতন হয়ে সতর্ক হয়ে চালাতো, আমার মনে হয় না এরকম মহাসড়কে অপরাধ মানুষগুলা তারা এইভাবে অকালে চলে যেত না। তাদের কারণেই আজকে এই পরিণতি। ভাই, তোমরা সাবধান হয়ে চালাও, তোমাদের পরিবারের কথা চিন্তা করো। যদি তোমাদের পরিবারের কথা চিন্তা করতো আজকে তোমরা এইভাবে মহাসড়কে অন্যের গাড়ি এইভাবে বিপদ ভালোই অ্যাক্সিডেন্ট করতে না। ভাই, এটাও তো একটা মালিকানা গাড়ি। তো অতএব তোমরা এটা চিন্তা করে রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাও।